আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত বলছি জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে এসেছি নতুন একটি বেবি নকশি কাঁথা ড্রয়িং নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফুল আগেই আর্ট করে নিয়েছি। তো এরপরে আমি পরবর্তী বক্সে আমি আর্ট করে নিচ্ছি। আমি মেজারমেন্টগুলো আগেই করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো কাপড়ের উপর, যে কোনো সাইজের কাপড়ের উপর এভাবে মেজারমেন্ট করে নিতে পারেন। আমি আর এইভাবে দাগগুলো টেনে টেনে এভাবে বক্সগুলো করে নিয়েছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। তো এখানে আমি আজকে কালো রঙের কাপড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বক্সগুলো করে নিয়েছি। এটা মূলত একটি ভাইরাল একটি ডিজাইন বলা যায়, তো সবাই অনেক বেশি পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো পাতা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পাতার মাথাগুলো যেন একটু চোকা চোকা হয়, সেক্ষেত্রে দেখা যাবে সেলাই করার সময় ভালো হবে এবং পাতাগুলো দেখতেও সুন্দর লাগবে। তো যারা আঁকতে পারেন বা আঁকতে চেষ্টা করেন তারা কিন্তু আশা করি আমার ভিডিও দেখলে খুব সহজেই বুঝতে পারবেন, আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যারা কিনা আমাদের কাছ থেকে ছোট বড় নকশি কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু যে কোনো সাইজের কাঁথা, যে কোনো বেবি কম্বো সেট কাস্টমাইজ করে থাকি। আপনার পছন্দ এবং রুচি অনুযায়ী আমরা কালার এবং ডিজাইন কাস্টমাইজ করে দিব। আর আমাদের কাঁথাগুলো কিন্তু 3 পার্টের হয়, অনেক টেকসই হয়। তো কোনো ভয় নেই, নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আমাদের এই বেবি কম্বো সেট বা কাঁথাগুলো। তো পুরো ঘরটি যেন একদম ভরাট ভরাট হয় সেভাবে আমি সম্পূর্ণ ফুলটি আমি এঁকে নিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে। আর এই কাপড়ে কি কি কালার সুতা দিলে সুন্দর লাগবে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চেষ্টা করবেন আগে মেজারমেন্টগুলো করে নেওয়ার, পরবর্তীতে আর্ট করতে সুবিধা হবে। সুন্দর করে আর্ট করে নিচ্ছি আমি। আর আবারও বলছি, যারা কিনা আমাদের কাছ থেকে নকশি কাঁথা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ছোট বড় যে কোনো সাইজের কাঁথা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখানে আমি কর্নারে একটি ফুল দিয়ে নিলাম। তো এরপর পাতাগুলো যেভাবে হবে আমি ডালগুলো টেনে টেনে নিচ্ছি, তারপর আমি পাতাগুলো দিয়ে নিব সুন্দরভাবে। আশা করি ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কিভাবে আর্ট করে নিচ্ছি। তো আবারও বলছি, পাতাগুলো যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ পাতাগুলো সুন্দর হলে সেলাইগুলো অনেক বেশি সুন্দর হবে। তো পাতাগুলো চেষ্টা করবেন সুন্দরভাবে দেওয়ার, তো নিখুঁতভাবে পাতাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু আপনি হাতে আঁকবেন সেহেতু একদম হয়তো সেম টু সেম মাপে মাপে ওইভাবে খাপ খাবে না, তারপরও যতটা সৌন্দর্য বৃদ্ধি করা যায় চেষ্টা করবেন সেভাবে দেওয়ার। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে পাতাগুলি দিয়ে নিচ্ছি, মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখতে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ভিডিও কেউ যদি নতুন দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এবার আমি অন্য যে ডালটি এঁকেছিলাম সেখানেও পাতাগুলো বসিয়ে নিচ্ছি সুন্দর করে। চেষ্টা করবেন পাতাগুলো সুন্দরভাবে দেওয়ার। তারপর পাতার পাশে একটু জায়গা ফাঁকা থাকে, তো সেখানে আমি একটি ফুল দিয়ে ভরাট করে নিলাম। তারপর মাঝখানে যেই ফাঁকা জায়গাটুকু সেখানেও আমি 3টি পাতা দিয়ে নিলাম। এপাশে আমি আগেই ফুলটি এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর লাগছে।
তো তারপর আমি পাতাগুলো দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কাঁথা কিন্তু এভাবে কর্নারগুলো আমি এভাবে দিয়েছি, আর মাঝ বরাবর 4টি বক্স করেছি। 4টি বক্সে আমি 4টি ফুল বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফুলটি মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর। আর কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কী রঙের সুতা দিয়ে সেলাই করলে কাঁথাটি বেশি সুন্দর হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।